যে এমন আল্লাহর ওলি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বাজারে এসে কালেকশন করে। কোথা থেকে এসেছেন? কুলুকুলু গ্রাম থেকে এসেছি। হ্যাঁ, এটা গ্রামের নাম বলে। ওখানে একটা মাদ্রাসা আছে, দান করেন কিছু। যদি বলা হয় ওই মাদ্রাসায় যাও, কয় যাবেন? দিয়া লাগবে না আপনার। এরকম আছে না নাই? মেয়ে বিয়ে দেবে, সাহায্যের জন্য আসে, মেয়ে বিয়ে দিতে পারছি না। আমি বললাম, ওগো আমার বোন, যে মেয়ে বিয়ে দিবেন অ্যাড্রেসটা বলেন, ঠিকানাটা বলেন, আমরা আপনার মেয়ের বিয়ের দিন উপঢৌকন নিয়ে যাব। এত কষ্ট করেন, আপনার মেয়ের বিয়ের দিন যদি পারি কিছু সহযোগিতা করব। কয় দেবেন না? ভালো কথা, এত কথা কান কেন? তার মানে বোঝা যায় না, যায় না? এরকম ভণ্ডামি আছে না নাই? অনেক আছে। এই জন্য এখন যারা আন্দোলন করে, এখন যারা কথা বলে, এই কথা কারা বলছে এটাকে খুঁজে বের করা দরকার। অনেকেই আমাদের ভাই ভাই দ্বন্দ্ব বাঁধাতে চায়, অনেকেই আমাদের এই সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়ে দিতে চায়। 15টা বছর ধরে যা পরিবর্তন করতে পারলো না, 3টা মাসের মধ্যে কেমন করে পরিবর্তন হয়ে যাবে, এইটা তো একটু কমন সেন্স দিয়ে বোঝার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? 15 বছর ধরে এই রাস্তাটা পাকা হয়নি, এখন 3 মাসে আপনারা যদি কেন আন্দোলন করেন রাস্তা পাকা করো, নাই ক্ষমতা ছাড়ো, এ হুজুর যাবে কেন? আগে 15 বছর দিয়েছেন। হিন্দুরাও এখন অধিকার না, অধিকার চাই, অধিকার চাই, শাহবাগে যাব, লং মার্চ করব, এই করব, তাই করব, কত হুমকি, কত ধামকি দিচ্ছে না, দিচ্ছে না। অথচ যখন বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল, বারবার চিৎকার করে বলেছিল আমি শিবির নই, এমনকি আমি মুসলমান নই, আমি হিন্দু। তাকে হত্যা করার পরে আমার দেশের দাদারা দিদিরা একজন প্রতিবাদ করে নাই, বলেন ঠিক কিনা? আর এখন এত অধিকার, আরে বাবা, পান্তা চুন খসলি কয় এটা কি চেয়েছিল? তা কোনটা চাইলে তুমি? এটা কি চাইলে তুমি? আছে না নাই? ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু। গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। ঠিক না বেঠে? গায়ের জোরে বেসামাল হয়। অনেকেই মনে করে এই যে চেয়ার পেয়েছি, এই চেয়ার কোনোদিন ছাড়া লাগবে না। আমার ইউনিয়নের একজন চেয়ারম্যান ছিল, নামটা নিতে চায় না। আপনার এলাকায় আপনারাও চিনবেন চেয়ারম্যান গো। আমি যখন আমার ইসলামী ব্যাংক করার জন্য একটা চেয়ারম্যানের স্বাক্ষর লাগবে, আমি কাউন্সিলে আসলাম। ওই আল্লাহর ওলি আমার ব্যাংকটার অনুমোদনের জন্য সার্টিফিকেট, আমার সেই লেটারটাই সাইন করে নাই। আজকে সেই চেয়ারম্যান কোথায়? চেয়ারম্যানই কোথায়? সব চলে গেল। ক্ষমতা চিরদিন থাকে না। অন্যায় করবেন মাথায় রাখবেন। আমার কিন্তু ইসলামী ব্যাংক হয়েছে, আমি সেই এজেন্ট ব্যাংক কিন্তু ঠিকই করেছি। আমার এখানে কলিগ আছে, চাকরি করেন, রকি হুসাইন আছে, সেই জায়গায় চাকরি করে ও রুটি রুজি করে। কিন্তু ওই আল্লাহর ওলি এখন বানায় বেড়াই রে। ঠিক না বেটি? এটা ছিল ক্ষমতার অপব্যবহার। কি ব্যবহার? কথা কয় না, কি ব্যবহার? ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে তার এলাকা ছাড়া লাগবে, এটাই নিশ্চিত। আর ক্ষমতার ব্যবহার, সুষ্ঠু ব্যবহার যদি করে, হাসি মুখে ফাঁসির মঞ্চে ঝুলবে, তারপরেও দেশ ছাড়া লাগবে। কথা কয় না, সে লেগেছে। এতদিন রেডিওয় গান শুনতাম, রেডিওতে টেলিভিশনে গান শুনতাম, 71-এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এই কথাগুলো যারা বলেছে ওরা আবার নিজেরাই ছেড়ে চলে গেছে। যে কটা ছাড়তে পারিনি সব কটা বর্ডারে ধরা খায়। ঠিক না বে? ঠিক। শুধু ধরা খায় না, বিসি মিসি সহ ধরা খায়। ঠিক তো? ক্ষমতার অপব্যবহার করা যাবে না।
এই জন্য আমি গানে বলেছি, গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। পরাণ পাখি উড়াল দিলে পরাণ পাখি উড়াল দিলে, পরাণ পাখি উড়াল দিলে দেহ হবে গন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু। মানুষের সাথে তুমি করো খারাপ আচরণ, জানো কি ভাই কার ইশারায় ভুবনে কর বিচরণ। ঠিক না বে ঠিক? কার ইশারায় বিচরণ করি? বলেন কার ইশারায়? আল্লাহর নামটা নিতে কি কষ্ট হয়? যে বানাইল, যে চোখ দিল, যে কান দিল, যে কথা বলার শক্তি দিল, যে আমাদের সন্তান দিল, স্ত্রী দিল, সংসার দিল, পরিবার দিল। ওগো আমার ভাইরা, আমরা যারা যশোরে বসবাস করি, মাঝে মাঝে যখন কোনো ভিডিও দেখি অথবা কোনো জায়গায় কোনো মাহফিলে যায়, যাওয়ার পরে বলে হুজুর এই যে এই জায়গাটা দেখছেন নদীর মধ্যে বিলীন হয়ে গেছে, এই জায়গায় আমার দাদার বাড়ি ছিল, এই জায়গায় আমার বাবার কবর ছিল, এই জায়গায় আমার আপনজনরা ঘুমানো ছিল, কত নদীতে বিলীন হয়ে যায়। আর আমরা যারা যশোরে বসবাস করি, আমাদের অন্তত কবরটাও ঠিক আছে না নাই? আমাদের নদীতে বিলীন হয় না, নদীতে ভেঙে যায় না। এই জন্য আমাদের কবিরা গান লিখেছিলেন, নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধ্বনি তুমি ফকির সন্ধ্যা বেলা। নদীর কুল ভেঙে যায়, অকুল গড়ে যায়। ও আমার ভাইরা, কত মানুষের ভিটা মাটি চলে যায়, নদীর গর্ভে বিলীন হয়ে যায়। নদীর দিকে তাকায় আর বলে নদীর ও নদী, তুই তো আমার ঘর ভাঙলি, বাড়ি ভাঙলি, তুই আমার এইটা করলি, ওইটা করলি। ও আমার ভাইয়েরা, আমরা যারা যশোরে বসবাস করি, আল্লাহ আমাদের ভিটা দিয়েছেন, ঘর দিয়েছেন, বাড়ি দিয়েছেন, স্ত্রী দিলেন, আমাদের অনেক নারীদের স্বামী দিয়েছেন, সন্তান দিয়েছেন, সংসার দিয়েছেন। যে আল্লাহ রব্বুল আলামিন না চাইতেই এত কিছু দিলেন, সেই আল্লাহর নামটা নিতে যাদের মুখে বাদে গো, ও আমার ভাইয়েরা, পড়ন্ত বিকেল বেলায় দেখবেন আল্লাহর নামটা ওই মধ্যে আর বের হবে। হইতে পারে না? পারে না? কথা কয় না।